أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজকের প্রথম সাধারণ সভায় উপস্থিত রামগতি ও কমলনগরের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল্লাহ মামুন সাহেব, উপস্থিত আছেন রামগতি ও মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ শরাফুদ্দিন আজাদ সাহেব, উপস্থিত আছেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ হামজা রশিদ, উপস্থিত আছেন রামগতি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব আলাদ মুরাদ সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যান বিন্দু, উপস্থিত রামগতি থানা তদন্ত ওসি, বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বিন্দু, উপস্থিত সামনে প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে এসেছি দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রামগতি উপজেলাবাসী। মে মাসে ৮ তারিখে আমাদেরকে ভোট দিয়ে আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে আমরা এখানে আসতে পারছি, তাই আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে একটি সুন্দর পরিবেশ নির্বাচন করার পক্ষে যদি এই উপজেলার প্রশাসন কর্মকর্তাবৃন্দ যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো এত সুন্দর একটি পরিবেশের নির্বাচন করতে হতো না। তাই আমি রামগতি উপজেলার সর্বস্তরের প্রশাসন নেতৃবৃন্দ যারা আছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এই উপজেলার যিনি আজকে উপজেলার চেয়ারম্যান আমাদের মহোদয়, তিনি পুরান, যিনি ভাইস চেয়ারম্যান তিনিও পুরান। আমি আজকে নতুন এখানে উপজেলার ভাইস চেয়ারম্যান হয়ে এসেছি। আমি আশা করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রামগতি উপজেলা যারা আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানেরা আছেন এবং প্রশাসন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রামগতি উপজেলাকে একটি ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা অপরের সাথে লোক সদস্যের মাধ্যমে রামগতির অপরিলিপ্ত মানুষ, রামগতির অপরিলিপ্ত যে রাস্তাঘাট নাম্বার আছে, আমরা আশা করি আগামী দিনে আমরা এই সমস্ত কাজগুলো করব। প্রিয় রামগতিবাসী, প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমরা জনপ্রতিনিধি যারা আছি এখানে সবাই আমরা যদি মিলেমিশে যদি কাজ করি তাহলে আমাদের এই সত্যকার ডিভিশনের মধ্যে ১০৩টি উপজেলা, এই ৩টি উপজেলার মধ্যে আমি আজকে প্রথম সভায় আমি মাননীয় সংসদ সদস্যের সামনে বলতে চাই, আপনি আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত রামগতির জন্য আন্তরিক, আমার চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিক। আমরা আশা করি এই রামগতি উপজেলাকে যদি আপনারা দুইজন ব্যক্তি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই রামগতি উপজেলা হবে ১০৩টি উপজেলার মধ্যে একটি মডেল উপজেলা। তাই আমি মাননীয় সংসদ সদস্য বলবো, আমরা রামগতিকে অবহেলিত করতে চাই না। আমরা যেহেতু আপনি অনেক রামগতি মানুষের জন্য অনেক কাজ করতে চান, আশা করি আগামীতে কাজ করবেন। আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে সহযোগিতা করব। আপনি যখন দেখবেন আমরা আপনাকে সাথ দেব। আমরা জনগণের জন্য জনগণের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা জনগণের প্রতিনিধি। তাই আমরা চাই এই রামগতির মানুষ আর কোনোদিন যেন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট কারবার নিয়ে কোথাও যেন না বলতে পারে হারকার না হয়। আমরা আজকে আমি প্রথম সভা থেকে আমি মাননীয় সদস্য আমার উপজেলা মহোদয়, আমার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ আমরা যারা রামগতির আজকে দায়িত্বে এসেছি, বিশেষভাবে আমার ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু আমরা সকলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ রামগতিতে অবহেলিত কোনো জায়গা থাকবে না। তবে এটা মনের ব্যাপার, আমরা যদি জনপ্রতিনিধিরা যদি আমাদের মনকে যদি সুন্দর রাখি, আমাদের মনে যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে এই রামগতি আর প্রতিভাঙ্গা থাকবে না, এই রামগতি অবহেলিত থাকবে না। আমি আশা করবো আমরা জনপ্রতিনিধিরা
মানুষের সুখ দুঃখ যেন আমরা ভাগাভাগি নিয়ে আগামী দিনেও রাঙ্গুনি জেলা একটি সুন্দর উপজেলা এবং মডেল উপজেলা যেন রূপান্তরিত হয়, আমি আশা প্রত্যাশা রেখে আজকের এই সাধারণ সভায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।